ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ফিউচার পারফেক্ট টেন্স। দেখো, ফিউচার পারফেক্ট টেন্স ইজ ইউজ টু ইন্ডিকেট দ্য কমপ্লিশন অফ অ্যান অ্যাকশন বাই এ সার্টেন টাইম ইন দ্য ফিউচার। ভবিষ্যৎকালে, এটা একটু খুব ভালোভাবে বুঝবে পারফেক্ট টেন্স, যে ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট এটা সবাই চায়, কিন্তু এটা হচ্ছে টেন্স। তো ফিউচার পারফেক্ট টেন্স কি না, এটা মানে হচ্ছে এটা ইন্ডিকেট করে কোনো একটা কাজ ভবিষ্যৎকালে কমপ্লিট হয়ে যাবে, একটা সময়ের মধ্যে, সার্টেন একটা টাইম পিরিয়ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এরকম কোনো ইন্ডিকেশন যদি থাকে, সেই ঘটনাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে লিখে থাকি। আচ্ছা, তাহলে এটা বুঝবে কি করে? সাপোজ ধরো আজকে কেউ একজন জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিয়ে ক্লিয়ার করলো, ওকে, সে ডাক্তারি পড়তে যাবে। তাহলে আমরা কি জানি যে 5 বছর একটা MBBS এর কোর্স হয়, তাহলে 5 বছর বাদে সে একজন ডক্টর হয়ে বেরোবে। তো সার্টেন টাইম পিরিয়ডের ভেতর ভবিষ্যৎকালে সে একটা কাজ কমপ্লিট করবে, এই ধরনের কনসেপ্ট যদি হয়, তখন সেটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বলবো। কেরিয়ারও পারফেক্ট হয়ে গেল, ফিউচারও পারফেক্ট। তো সার্টেন টাইম পিরিয়ডের ভেতর কোনো একটা অ্যাকশন যখন কমপ্লিট হয়ে যাবে, এটা আগে থেকে আমরা বলবো, সেটা তখন হয়ে যাবে ফিউচার পারফেক্ট টেন্স। ক্লিয়ার? নামটাই বলে দিচ্ছে যে একদম সমস্ত কিছু ফিউচারে পারফেক্ট হওয়া চাই। তো পারফেক্ট আমরা তখনই বলবো যদি একটা কোনো কাজ কমপ্লিট হয়, কমপ্লিশন অফ অ্যান অ্যাকশন বাই আ সার্টেন টাইম ইন দ্য ফিউচার। ক্লিয়ার? এই গেল ডেফিনেশন আর ইউজেজ। এবার আসছি সিনট্যাক্সে। সিনট্যাক্স মানে গ্রামাটিক্যালি রুলস অ্যান্ড রেগুলেশনস, হাউ টু রাইট ডাউন দ্য পার্টিকুলার সেন্টেন্স ইন ফিউচার পারফেক্ট টেন্স, রাইট? প্রথমেই আসবে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ। তোমার সাবজেক্ট যেমন থাকবে, সাবজেক্ট ওয়াইজ আমরা চুজ করে নেব আইদার শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ। আর তার সাথে বসবে কি? পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব। পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব তোমরা কোথায় পাবে? কনজুগেশন অফ ভার্বস যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টারে ভার্বের 3টে ফর্ম আমরা পড়ে থাকি উইথ মিনিং, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব ইজ ইউজড মেইনলি ইন দ্য পারফেক্ট টেন্স। It may be present tense, present perfect, future perfect or past perfect. Main usage of past participle form of verb ওই জায়গাগুলোতেই হয়ে থাকে। ওকে, এবার চলে এসো এক্সাম্পল। এক্সাম্পলটা একটু ভালোভাবে দেখবে, ভালোভাবে শুনবে। এক্সাম্পল, এখানে আমি বললাম বাবা আসবার আগে আমি কাজটি সেরে রাখবো। দেখো, দুটো কাজ এখানে আছে। এক হচ্ছে বাবা আসবেন, সেটা বোঝাচ্ছে বাবা আসবার আগে আমি কাজটি সেরে রাখবো। ওকে, আমি কাজটি সেরে রাখবো। তাহলে কোন কাজটা আগে করার কথা বলা হচ্ছে? বাবা আসার আগে আমি কাজটি সেরে রাখবো। তাহলে এটা হলো আমার 1 নাম্বার 1 দিয়ে রাখলাম। আর এইটা হচ্ছে বাবা আসবেন, এইটা হচ্ছে নাম্বার 2। এটা ফার্স্ট, এটা সেকেন্ড। ওকে, এটা ফার্স্ট জব আর এটা হচ্ছে সেকেন্ড জব। এখন দেখো, যে কাজটা কমপ্লিট হয়ে যাবে, আমি কাজটি সেরে রাখবো, তার মানে কি কাজটা আমি কমপ্লিট করে রাখবো। তাহলে এই জায়গায় আমার কি ব্যবহার হবে? ব্যবহার হবে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স প্রথমেই আসবে সাবজেক্ট আই, শ্যাল হ্যাভ, আয়ের সঙ্গে ইন জেনারেল শ্যাল হয়, তাই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস। এটা নিয়ে পরে কথা বলছি, আগে এইটুকু অংশ বোঝো। এই যে আমি কাজটি সেরে রাখবো, এটা হয়ে গেল ফার্স্ট পার্ট। যে কাজটা ভবিষ্যৎকালে আগে হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাচ্ছে বোঝাচ্ছে, সেটাতে আমি কি ব্যবহার করলাম? ফিউচার পারফেক্ট টেন্স। আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ক্লিয়ার? বিফোর মাই ফাদার কামস। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, মাই ফাদার কামস, এটা কোন টেন্স? এতদিন তো আমরা অনেক টেন্স পড়েছি, এটা কোন টেন্স? মাই ফাদার কামস, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাই তো? প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট। এই ধরনের কোনো ঘটনা যদি থাকে, এই ধরনের ঘটনা বলতে ভবিষ্যৎকালে দুটো কাজ বোঝাচ্ছে। দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয়ে কমপ্লিট হয়ে যাবে, সেখানে যেমন আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব, ঠিক একই রকমভাবে সেকেন্ড যে কাজটা থাকবে, এটা তো সেকেন্ড জব ছিল না, বাবা আসবার আগে, তো এইটা হচ্ছে সেকেন্ড যে পার্টটা থাকবে, সেইখানে আমরা ইউজ করব প্রেজেন্ট ইনডেফিনিট।
এটা তোমরা নিজেরা খাতায় নিজেদের মতন লিখে নিতে পারো, নিজের যেটা পড়ে পড়ে বুঝতে পারবে সেরকমভাবেও নোট করে নিতে পারো। তাহলে কি বললাম, ভবিষ্যৎকালে দুটো কাজ, একটা কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর একটা কাজ হবে। যে কাজটা আগে কমপ্লিট হয়ে যাবে সেখানে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, আর তারপরে যে কাজটা হবে সেখানে আমরা কি ইউজ করব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি ভালোভাবে বলে দিলাম, না বুঝতে পারলে আমাকে আবার জানাবে, আমি কমেন্টে জানাবে, আমি আবার ডিসকাস করে দেবো। পজ করো, বারবার শোনো। আর কি এখানেও দেখো আমরা শিখেছিলাম না, যখন পারফেক্ট টেন্স পড়েছিলাম, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, সেখানে আমরা বিফোর এর আগে কি করেছিলাম, বিফোর এর আগে ইউজ করেছিলাম। এখানেও দেখো বিফোর এর আগে ইউজ হচ্ছে, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস। পাস্ট, এই যে ফিউচার পারফেক্টের যে ব্যবহার সেটা হচ্ছে বিফোর এর আগে। ওকে, এটা একটা এক্সাম্পল গেল। নেক্সট এক্সাম্পল, ওই সময়ের মধ্যে আমি চিঠিটি লিখে রাখবো। ওই সময়ের একটা সার্টেন টাইম পিরিয়ড বোঝাচ্ছে, সেই টাইমের মধ্যে আমি চিঠিটি লিখে রাখবো। লিখে রাখা মানে কি আধখানা লিখে রেখে দেবো না, কমপ্লিট করব। তো কমপ্লিশন অফ দ্যান অ্যাকশন, অ্যাকশন কি এখানে যে চিঠি লেখাটা আমার কাজ, সেই কাজটা কমপ্লিট হয়ে থাকবে কোনো সার্টেন টাইম পিরিয়ডের ভেতর ইন ফিউচার। এরম ক্ষেত্রেও আমি কি করব, ব্যবহার করব ফিউচার পারফেক্ট টেন্স, দ্যাট ইজ আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার বাই দ্যাট টাইম। ওই সময়ের মধ্যে, বাই দ্যাট টাইম আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার। তা এই হলো আমার ফিউচার পারফেক্ট টেন্সের ডেফিনেশন উইথ এক্সাম্পল অ্যান্ড ডিসকাশন। তোমরা এটুকু লিখে নাও। এরপরে আমি অ্যাজ ইউজুয়াল যে চার্টটা তোমাদের দিয়ে থাকি অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ আর নেগেটিভ সেন্টেন্স মেকিংয়ের জন্য, সেই চার্টটা আমি দিয়ে দিচ্ছি। দেখো, ডিফারেন্ট ফর্মস অফ ফিউচার পারফেক্ট টেন্স। আচ্ছা, এখানে কিভাবে, অ্যাফার্মেটিভ মানে হায়বাচক, কোয়েশ্চেন মানে হচ্ছে প্রশ্নবাচক, নেগেটিভ মানে নাবাচক। আই শ্যাল হ্যাভ রিটেন, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো এই যে আই শ্যাল হ্যাভ রিটেন, এটাকে যদি আমাকে কোয়েশ্চেন ফর্মেশন করতে হয় তাহলে কি করব, শ্যালটা আগে আসবে, আইটা পরে চলে যাবে। শ্যাল আগে আসবে, আইটা পরে চলে যাবে। আর এই যে হ্যাভ রিটেন, এই পোর্শনটা কিন্তু এন্টায়ার চার্টে আমার কোয়েশ্চেন ফর্মেশন যেখানে হয়েছে সেটা অ্যাফার্মেটিভে যা আছে কোয়েশ্চেন ফর্মেশনেও তাই থাকবে। শুধুমাত্র কি হবে, শ্যাল বা উইল যেগুলো আছে সেগুলো সাবজেক্টের আগে চলে আসবে। ক্লিয়ার? আর এখানে কোয়েশ্চেন যখন হচ্ছে তার মানে একটা কোয়েশ্চেন মার্ক থাকবে, এটা পাংচুয়েশনের পার্ট। দেখে নাও, উই শ্যাল হ্যাভ রিটেন, শ্যাল উই হ্যাভ রিটেন, ইউ উইল হ্যাভ রিটেন, উইল ইউ হ্যাভ রিটেন, হি অর শি উইল হ্যাভ রিটেন, উইল হি অর শি হ্যাভ রিটেন, they will have written, will they have written, কোয়েশ্চেন করছে। ওকে, এবার চলে এসো নেগেশন। হোয়াট ইজ নেগেশন? এটাকে নেগেটিভ মিনিং দেবে কি করে, আমাকে একটা নট ব্যবহার করতে হবে। এবার দেখো, এই যে নটের ব্যবহার, এই চার্টটা আমি দিই তার কারণ হচ্ছে যারা নতুন শিখছো তারা যাতে কোনোভাবেও কনফিউজড না হও। নটটা আমি কোথায় লিখবো, এই নটটা তো আমি এখানে আই শ্যাল নট হ্যাভ রিটেন এরকমও লেখা যায়, কিন্তু এটা আমরা লিখি না। আমরা কি লিখবো, আই শ্যাল হ্যাভ নট রিটেন, হ্যাভের পরে নটটা আসবে। আই শ্যাল হ্যাভ, এখানে যেটা রয়েছে এই শ্যাল হ্যাভ এর পরে বসবে হচ্ছে একটা করে নট। এই নট বসিয়ে দিলেই আমার এটা নেগেশন ফরমেশন হয়ে গেল। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই চার্টটা তোমরা তোমাদের সুবিধার মতো খাতায় লিখে নাও। তো আর যে কোনো একটা স্ট্যান্ডার্ড ইংলিশ গ্রামের বুক থেকে, যেটা তোমরা বাড়িতে পড়ো সেরকম যে কোনো বই থেকে আমি যে টপিকগুলো পড়াই সেই টপিকটা এখান থেকে নোট ডাউন করে নিয়ে যেমন পড়বে, তার সাথে সাথে তোমরা বইটা ফলো করবে। তার কারণ হচ্ছে দেখো, বোর্ডে তো আমার পক্ষে সব কিছু লিখে দেওয়া সম্ভব হয় না, বইতে অনেক বেশি করে এক্সাম্পল দেওয়া থাকে, অনেক ভালোভাবে আরও টপিক ডিসকাস করা থাকে। আমি যেটা বলছি যে কিভাবে পড়বে, কিভাবে পড়লে তোমাদের বুঝতে সুবিধা হবে, লিখতে সুবিধা হবে, সাবজেক্টটা খুব তাড়াতাড়ি শিখবে। ভীষণ স্কোরিং সাবজেক্ট, আর ইংলিশ গ্রামার, যে কোনো সাবজেক্টের গ্রামার ভীষণ ইম্পর্ট্যান্ট। তো গ্রামারটা আমাদের জানতে হবে। ওকে, তো আজকের জন্য ক্লাস এইটুকুই। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে একটু কমেন্ট করে জানিও, আর ক্লাস কেমন লাগছে সেটাও জানিও। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো। ওকে, till then, take care and thank you for watching.